নববধূ যখন বাড়িতে এলো, আজ থেকে এই বাড়ির চাবি, ছোড়ান, যাবতীয় দায়িত্ব ওই মেয়েটা গ্রহণ করবে। সে অতীতে বাবা মায়ের কাছে কতটুকু প্রতিপালিত হয়েছে, কতটুকু সাংসারিক জীবন পালন করেছে, এইটা আমাদের বিচারের বিষয় নয়। আজকের নববধূ কাল থেকে রাঁধুনি, কাল থেকে বাড়ির দায়িত্বশীল, কাল থেকে সমস্ত দেখভাল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে পালন করবে। সব প্রত্যাশা ওই মানুষটার কাছে। একটু চিন্তা করেন তো, বাজার থেকে, হাট থেকে একটা মেহগনি গাছের চারা কিনেছেন বাড়িতে লাগাবেন বলে। যার কাছ থেকে কিনেছেন তিনি আপনাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে চারাটা নিয়ে যেয়েই লাগিয়ে দেবেন না, তাহলে গাছটা হবে না। কি করতে হবে? ছায়া বেষ্টিত জায়গাতে গাছটাকে শুইয়ে রাখবেন, সকাল বিকাল পানি দেবেন। যে জায়গায় লাগাবেন ওই জায়গাটা আগে খুঁড়ে নেবেন, একটা খুঁটির ব্যবস্থা করবেন। 10 দিন চলে গেলে যখন দেখবেন এই গাছের চারার মাথার দিকে নতুন পাতা গজাতে শুরু করেছে, তখন আলতো করে গাছটাকে লাগিয়ে দেবেন। মজবুত দেখে খুঁটি দেবেন, তাকে দড়ি দিয়ে বেঁধে দেবেন। সকাল বিকাল 15 থেকে 1 মাস সময় ধরে পানি দেবেন, গাছটা আস্তে আস্তে লেগে যাবে। একটা ছোট্ট চারা গাছ লাগানোর ব্যাপারে যদি আমাদের এই কৌশল অবলম্বন করতে হয়, তাহলে নববধূ হিসেবে আমার আপনার পরিবারে যেই মেয়েটাকে আনলাম, তাকে এই পরিবেশের সাথে ওই মা বাবার বন্ধনের শিকড় উপরে যখন এখানে আনলাম, তখন কি তাকে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া লাগবে না? বাংলাদেশের মানুষ মনে করি যে নামাজ হবে সুন্নাত তরিকায়, জিকির হবে আমাদের তরিকায়, হজ যাকাত তো আল্লাহর নিয়মে করি। পরিবার, সংসার, বউ করে এনেছি, ভাত রাঁধবে, তরকারি কুটবে, জামা কাপড় ধুবে, ছেলে মেয়ে লালন পালন করবে, বাবা মায়ের খেদমত করবে, বাড়ি ঘর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এখানে আবার ইসলাম কি? বাড়িতে একটা কাজের মানুষ হলেও তো লাগতো। বউ করে এনেছি, গোটা বাড়ির সব দায়িত্ব একক হাতে দিয়ে দিয়েছি। দুঃখজনক বাস্তবতা হলো পারিবারিক জীবন নিয়ে আমাদের মাহফিলে, মজলিসে, জুমার খুতবায় আমাদের মেম্বার থেকে আলোচনা হয় না। এদেশের পরিবারের রন্দে রন্দে অনইসলামিকতা ঢুকতে ঢুকতে পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, বিচ্ছেদ বেড়ে গেছে। সন্তানের সঙ্গে পিতার, মায়ের সঙ্গে পুত্র কন্যার সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, পরিবারে ভাঙন ধরছে, প্রতিনিয়ত তালাক বেড়ে যাচ্ছে। তালাক হয়ে যাওয়ার পরে আবার নিজেরা কম্প্রোমাইজ করে একসঙ্গে থেকে ব্যভিচারের জীবন অতিবাহিত করছে। সমাজের চিত্র কি এর চাইতে ব্যতিক্রম? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ, ভালোবাসা এবং মমতাপূর্ণ যে পারিবারিক কাঠামো ইসলাম আমাদেরকে জানিয়েছে, আজকে একজন মুসলিম যুবক, একজন মুসলিম যুবতী যার সাংসারিক বয়স 20 বছর, 50 বছর হয়ে গেছে, তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে জানেন না। আপনারা হয়তো কেউ কেউ জানবেন, কিছু মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলোতে যখন কাপলরা বিবাহ করতে চায়, ছেলে এবং মেয়ে যখন বিবাহ করতে চায়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিবাহ কিভাবে হয়, দায়িত্ব কি, স্বামীর কি কি অধিকার, স্ত্রীর কি কি দায়িত্ব, এর উপরে 3 মাস 6 মাসের পড়াশোনা তাদের করতে হয়। যার ফলে ওই মুসলিম কান্ট্রিগুলোতে অনইসলামিকতার এই কুপ্রভাবে তাদের সাংসারিক বন্ডিং, তাদের ফ্যামিলির এই সৌহার্দ্য বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রগুলোর চাইতে বেশি।